প্রচণ্ড লাইভ রিস্ক, কারণ গত বছরই একটা দুর্ঘটনা আমাদের এই ঘাটের থেকে জাল ফেলতে গিয়েই ঘটে গেছে। এরকম ঝড় উঠে গেছিলো, সে ডুবে গিয়ে মারা যায়। আলো পেটের তাগিদে আজকে যা পরিস্থিতি, সংসার চালাতে গেলে জীবন হাতে নিয়ে রোজগার করার জন্য মানুষকে যেতে হয়। মানিক বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন পদ্মা নদীর মাঝি, যেখানে ফুটে উঠেছিল পদ্মা নদীতে ইলিশ মাছ ধরতে যাওয়া একদল জেলের কাহিনী। সে কাহিনী পদ্মা নদীর হলেও গঙ্গায় জাল ফেলে রূপলি ইলিশ ধরতে যাওয়া মাঝিদের জীবনটাও খানিকটা সেই গল্পের মতনই। শুধু পার্থক্য, কেউ জাল ফেলে পদ্মায় আর কেউ জাল ফেলে গঙ্গায়। জীবন বাজি রেখে ঝড় বৃষ্টি কাল বৈশাখীকে উপেক্ষা করে মাছের রাজাকে জালে বন্দি করতে পারলে তবেই তো পকেটে ফুটবে হাসি। তাই তো প্রতিদিন গঙ্গায় ডিঙি নৌকা নিয়ে মাইলের পর মাইল নৌকা চালিয়ে জাল ফেলতে যাওয়া ইলিশ মাছ ধরেন যারা, আজ তাদের গল্প বলবো আমরা। নমস্কার, আমি রাহি। বাংলার গল্প বাংলায় গল্পতে আজ আমরা আপনাদের গল্প শোনাবো এমন এক শ্রেণীর মানুষের জীবন কাহিনী, যাদের পরিশ্রমের কারণেই আমাদের পাতে পড়ে সুস্বাদু ইলিশ মাছ। সর্ষে দিয়ে ইলিশ ভাপা হোক কিংবা গরম ভাতের সঙ্গে ইলিশ মাছের তেল, জিভে জল চলে আসা বাঙালির অন্যতম প্রিয় মাছ হলো ইলিশ। তাই তো বলা হয় সব মাছের রাজা ইলিশ মাছ। আর রাজা মশাইয়ের যে দাম হবে না তা কি হয় কখনো? তাই তো মাছের রাজাকে জালে বন্দি করতে জীবন বাজি রাখতে হয় গঙ্গায় জাল ফেলতে যাওয়া জেলেদের। এখন মাছ পড়ছে ও 1 কিলো 2 কিলো করে খেয়াও দিলে পড়ছে। এবার সারাদিনে 2-3টে খেয়াও ফেললে হয়তো 2-5 কিলো মাছ হলো। 2-3জন করে লোক থাকে, হয়তো 500-700 হাজার টাকা করে হাজার জন মজুরি যা হয় আমাদের। এই করেই সংসার চলে? এই করেই চলে আমাদের সংসার। বছরের অন্য সময়ের তুলনায় কি এই সময় একটু মাছের সংখ্যা একটু বেশি? না, অন্য সময় বলতে এরকম টাইমে এরকমই হয়। কোনো সময় হয়তো একটু বেশি হয়, কোনো বছর কম হয়। এবার হয়তো সেরকম বাড়েনি, কমই আছে সংখ্যা। হয়তো 2 কিলো 3 কিলো করে খেয়ে পড়লে ঠিক ছিল, কিন্তু সেরকম হয় না। খুবই সমস্যার চলার। কেন আমাদের বাড়ি অনেক দূরত্ব, এখানে সিদেশে কাজকর্ম নেই, তাই এখানে চলতে এসছে। আর সারাদিনে কতক্ষণ এই গঙ্গায় জাল ফেলতে হয় তাও? সারাদিনে ফেলতে হয়, সারাদিনই 12 ঘন্টা ডিউটি ফেলতে হয়। 12 ঘন্টা ডিউটিতে ফেলতে হয়? হুম হুম। কতবার তাও জাল ফেলেন আপনারা? 4 বার ফেলি, 5 বার ফেলি। আর এই গঙ্গার ইলিশ কি সমুদ্রের ইলিশের থেকে আলাদা? ওটা গঙ্গার সমুদ্রের ইলিশই, যেটা লোনা জলে থাকতো, এখন এই গঙ্গাতে ওটা মাছটাকে ডিম ছাড়ার জন্য। ঠিক আছে, সমুদ্রের গঙ্গার মাছ একই না। টেস্ট কি গঙ্গার মাছের বেশি, মানে চাহিদা বেশি আছে? চাহিদা একটু বেশি আছে, গঙ্গার মাছের চাহিদা বেশি। গঙ্গার মাছের একটু চাহিদা বেশি। সমুদ্রে ইলিশ মাছ ব্যাপক আকারে ধরা পড়লেও নদীতে মাছ ধরতে যাওয়া জেলেদের কাছে ইলিশ মাছ ধরাটা কিছুটা লটারি। এমনটাই অন্তত বলছেন নদীতে মাছ ধরতে যাওয়া জেলেরা। তবে লটারি বলার সার্থকতা তো আছেই। একদিন যদি জালে রূপলির শস্যের দর্শন মেলে তবে লক্ষ্মী লাভ ভালোই হয়। তবে প্রতিদিন তা হয় না, কারণ কোনো কোনো দিন 6 থেকে 7 ঘন্টা গঙ্গায় নৌকার মধ্যে জাল ফেললেও জালে ধরা পড়ে না একটিও ইলিশ। আর ইলিশ না উঠলে সেদিনকে রোজগারও নেই। বাজারে গঙ্গার ইলিশের চাহিদা এবং বিক্রি দুই রয়েছে ভালো। প্রায় 2 থেকে 3 হাজার টাকা কেজিতে বিক্রি হয় গঙ্গার ইলিশ। আবার বড় মাছ হলে তো আরও দাম। তাই কঠিন পরিশ্রম এবং মেহনত করে যদি কিছু না মেলে তবে কঠিন পরিশ্রম ব্যর্থ হয় মৎস্যজীবীদের। তবে আবার যেদিন ভাগ্যলক্ষ্মী সহায় থাকে সেদিনকে জালে ধরা পড়ে কেজি কেজি সাইজের ইলিশ মাছ। সেই দিন আবার বেশ ভালো রোজগার হয় তাদের। পুরোটাই কিছুটা লটারি খেলার মতন হয়ে গিয়েছে এই নদীতে জাল ফেলতে আসা জেলেদের মানে জীবন। চৈত্র মাস, তপ্ত রোদ্দুর, এই রোদ্দুরের মধ্যে আপনারা গঙ্গায় মাছ ধরতে বেরোচ্ছেন। কি মাছ টাছ হচ্ছে? কিরকম কি হচ্ছে? এই বছরই 2-4টে দেখা যাচ্ছে, গত বছর হয়নি, তার আগের বছর হয়নি। আর এই বছরই 2-4টে দেখা যাচ্ছে, কিন্তু মাছের সাইজ খুব একটা ভালো না। 500, 600, 700 এই সাইজের মাছ। যাই হোক, এবছরে দুটো জেলেদের মুখে একটু হাসি আছে, যাও 2-4টে পারছে, গেলে পারে। লটারির মতো অবস্থাটা নেই এবছর, মানে গেলে পারে 1, 2, 4টে করে মাছ পাচ্ছে। মানে অন্য বছরের তুলনায় এবছর গঙ্গায় বছরের তুলনায় এবছরে 2-4টে পাচ্ছে। আর তো একেবারে তো মানে চৈত্রের সামনেই কালবৈশাখী আসে, এর মধ্যেও আপনারা তো গঙ্গায় একেবারে জাল ফেলতে যান, সেই লাইফ রিস্কটা কি থাকে? প্রচণ্ড লাইভ রিস্ক, কারণ গত বছরই একটা দুর্ঘটনা আমাদের এই ঘাটের থেকে জাল ফেলতে গিয়েই ঘটে গেছে। সম্ভবত গত বছর কি তার আগের বছর হলো, আমাদের পাড়ারই একজন, এরকম ঝড় উঠে গেছিলো, সে ডুবে গিয়ে মারা যায়।
এখানে রিস্ক তো প্রচণ্ড থাকেই, সবসময় ঝড় বৃষ্টি আকাশ ডাকা সবেতেই রিস্ক থাকে। তাহলেও পেটের তাগিদে আজকে যা পরিস্থিতি, সংসার চালাতে গেলে জীবন হাতে নিয়ে রোজগার করার জন্য মানুষকে যেতে হচ্ছে। কতক্ষণ জাল ফেলতে হয় তবে মাছ ওঠে? জাল ফেলতে আপনার ওই 4-5 ঘন্টা লাগে, জাল ফেলা তোলা এইসব নিয়ে 4-5 ঘন্টা লাগে। 4-5 ঘন্টার পরিশ্রমের অনুযায়ী কি দাম পাচ্ছেন মাছে? এই বছরটা পাওয়া যাচ্ছে, এই বছর হাসি রয়েছে এই জেলেদের মধ্যে। বছরে জেলেদের মুখে একটু হাসি আছে। খেলার সেরা ফুটবল আর মাছের রাজা ইলিশ দুই বাঙালির খুব পছন্দের, এবং এই ইলিশ মাছ একেবারে সেই সুস্বাদু ইলিশ মাছ বাঙালির পাতে পড়ে যে মানুষগুলোর জন্যই আজ তাদের গল্প বলে আমরা শোনালাম। তাই গঙ্গার তাজা ইলিশ আগামী দিনে যখন আপনারা খাবেন নিশ্চয়ই একবার মনে করবেন সেই মানুষগুলোর কথা। যদি আমাদের এই গল্প আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটি শেয়ার করুন আপনাদের বাকি বন্ধুদের সঙ্গে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন বাংলায় গল্প বাংলার গল্পের সঙ্গে।